আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু মানুষ আছে তারা কবরের মধ্যে অর্থাৎ এমন মাজার এবং দরগা সেখানে গিয়ে মানে বাৎসরিক একটা উরুস হয়, সেখানে সেই উরুসে গিয়ে তারা কি করে, সেখানে জন্তু জানোয়ার জবাই করে। এবং তাদের ধারণা হচ্ছে এই, তারা অনেক আগের যুগে তারা কি ছিল, অলিয়া উলিয়া ছিল, তারা মরে গেছে, এত তাদের মরে গেছে তাদের কবরের উপর অথবা তাদের মাজারের উপর। হ্যাঁ, এই সমস্ত অনুষ্ঠান হয়। এত তারা এই মনে করে, হ্যাঁ, তারা অলিয়া উলিয়া, তারা মরে গেছে, তারা কবর থেকে আমাদের সাহায্য করতে পারবে, আমাদের বিপদ আপদ দূর করতে পারবে, বালা মুসিবত দূর করতে পারবে, আমাদের আশা পূরণ করতে পারবে। এই জন্য এই সমস্ত মনে করে তারা কি করে, জন্তু জানোয়ার সেখানে নিয়ে যায়, জবাই করে। এবং অনেকে তাদের মান্যত মানে যে আমার এই কাজটা হয়ে গেলে তাহলে আমি কি করব, অমুক অলিয়া উলিয়ার মাজারে গিয়ে আমি এই গরু জবাই করব বা গরু দান করব অথবা ছাগল দান করব ইত্যাদি ইত্যাদি তারা নিয়ত করে থাকে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ভাগ্যে যা লিখে দেয় সেটাই ঘটে। হ্যাঁ, আল্লাহ তাআলা ভাগ্যে লিখে দেয় যে তাদের বিপদটা কিছুদিন পর মানে সরে যাবে, আমি সরিয়ে দিব। এত তাদের ভাগ্য অনুযায়ী আল্লাহ তাআলা তাদের বিপদ দূর করে দেয়। আর তারা মনে করে ওই সমস্ত কবরবাসী যারা মরে গিয়েছে, কবরের মধ্যে শুয়ে আছে, ওই সমস্ত নামধারী অলিয়া উলিয়ারা তাদের কি করেছে, এই বালা মুসিবত দূর করে দিয়েছে, নাউজুবিল্লাহ। যার ফলে তারা কি করে, তারা ওই মান্যত পুরা করার জন্য কি করে, গরু ছাগল নিয়ে ওই মাজারে উপস্থিত হয়। তো আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে এমন হাজার হাজার লাখ লাখ মাজার আছে যেখানে প্রতি বছর সেখানে লাখ লাখ হাজার হাজার গরু ছাগল জমা হয়। আর সেগুলো অসংখ্য গরু ছাগল সেই মাজারে জবাই করা হয়। হ্যাঁ, তো বন্ধুরা, এই সময় আর অসংখ্য গরু ছাগল তারা বিক্রি করে দেয়। তো কথা হচ্ছে এই, এই যে গরু ছাগল সেখানে জবাই করা হচ্ছে, সেইগুলো খাওয়া হালাল নাকি হারাম? তো বন্ধুরা, সম্পূর্ণ হারাম। তার কারণ হচ্ছে ওইগুলো একমাত্র গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়। গায়রুল্লাহর নামে যারা মরে গেছে, যাদেরকে অলিয়া উলিয়া বলা হচ্ছে, তাদের নাম উৎসর্গ করা হচ্ছে। আর দেখুন, এই যে উৎসর্গ করা, এটা একটা আল্লাহর ইবাদত। একমাত্র তাকে মান্নত বলা হয়, নজর নিয়াজ বলা হয় আরবিতে। তো এই নজর নিয়াজ বা মান্নত একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, এটা একটা ইবাদতের মধ্যে পড়ে। এই ইবাদত কোনো গায়রুল্লাহর জন্য যদি করা হয় তাহলে সেটা শিরক হয়ে যাবে বন্ধু। কারণ সমস্ত ইবাদতের মালিক এক আল্লাহ। আল্লাহ সবার মনোবাসনা পূরণ করেন, সবার আশা পূরণ করেন, সবার বিপদ এক আল্লাহ দূর করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। কিন্তু অথচ এই জাহেল মূর্খ মুসলমানেরা তারা মনে করে যে আমাদের বিপদ আপদ এই কবরবাসী, এই মাজারে শুয়ে আছে ওই ব্যক্তি আমাদের বিপদ দূর করছে, অথবা আমাদের উন্নতি এই ব্যক্তি দিয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়েছে। এই সমস্ত কুধারণা করে তারা কি করে, তার নামে নজর নিয়াজ করে। তো বন্ধুরা, এই সমস্ত গরু ছাগল যদিও আপনি বিসমিল্লাহ বলে জবাই করুন, তবুও সেগুলো খাওয়া হারাম। কেন হারাম? আল্লাহ তাআলা এই দেখুন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা 4টা বস্তুকে হারাম ঘোষণা করেছেন, যে আমি এক এক করে বলছি। তার মধ্যে এই সমস্ত ওমা উহিলাল্লি গায়রিল্লাহ বিহি, অর্থাৎ আল্লাহ ছাড়া যারা অন্যের জন্য কি করে উৎসর্গ করে, সেইগুলো কি, সেই সমস্ত জন্তু জানোয়ার হারাম। এখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আমি এক এক করে বলছি, দেখুন আল্লাহ কি বলছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে আল মাইতা, মুর্দা জানোয়ার, মৃত জানোয়ার, মৃত জন্তু জানোয়ার, পাখি, পশু পাখি সব আপনার হারাম করছে আল্লাহ তাআলা। ওয়া দাম, এবং রক্তকে আল্লাহ হারাম করেছেন। ওয়ালাহমুল খিনজির, এবং শুকরের গোশত। কটা হলো? 4টে। আর 3টা হইলো। আর 4 নম্বর হচ্ছে ওয়ামা উহিলাল্লি গায়রিল্লাহ বিহি, এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেগুলো উৎসর্গ করা হয় এমন জন্তু জানোয়ারও কি হারাম করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন, তো এখানে চলে আসে মাজার আর দরগাহের মধ্যে যে সমস্ত জন্তু জানোয়ার উৎসর্গ করা হয় সেটা এখানে চলে আসছে। তাহলে এইগুলো আল্লাহ তাআলার এখানের এই আয়াত অনুযায়ী কি, সেগুলো হারাম। বন্ধুরা, আমি আমার মন গড়া কথা বলছি না, আল্লাহর আয়াত থেকে বলছি, কোরআন থেকে সূরা মায়েদা আয়াত নম্বর 3 মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওমা উহিলাল্লি গায়রিল্লাহ বিহি। এবং আল্লাহ ছাড়া অন্যের নামে, গায়রুল্লাহর নামে যে সমস্ত পশু পাখি বা জন্তু জানোয়ার কি করা, উৎসর্গ করা হয়, সেইগুলো খাওয়া হারাম। ঠিক আছে বন্ধুরা, আরও অনেক কিছু আছে, আমি সব বলতে যাচ্ছি না।
তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার মূল বিষয় হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেছে, যারা ওই সমস্ত কবর মাজারের মধ্যে কি করে মান্নত মানে গরু ছাগল, এবং সেখানে গিয়ে গরু ছাগল জবাই করে এবং তার গোশত দিয়ে সেখানে খাবার তৈরি করে নিজেরা খায়, মানুষকে বিলায়, এইগুলো সম্পূর্ণ হারাম খাবার। এইগুলো মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। কোনো মুসলমান, ইমানদার মুসলমান, তারা কখনো এই সমস্ত খাবার খেতে পারে না। হ্যাঁ, আর এটা শিরকি কাজ, সবচেয়ে বড় কথা শিরকি কাজ, ঠিক আছে? এটা শিরকে আকবার। কারণ মান্নত মানা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য, কোনো গায়রুল্লাহর জন্য, ওলিয়া উলিয়ার জন্য মান্নত কখনো মানা যেতে পারে না। কারণ এটা এবাদত, এই এবাদত একমাত্র আল্লাহর হক, এটা মানুষের হক নেই। এত যারা ওই সমস্ত মরে যাওয়া মৃত ব্যক্তি যারা কবরে শুয়ে আছে, হ্যাঁ, যাদেরকে অলিয়া উলিয়া আখ্যা দিয়ে সেখানে এরকম শিরক করা হচ্ছে, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর লানত, যারা এই সমস্ত শিরকে লিপ্ত আছে আর মানুষকে শিরকের মধ্যে লিপ্ত করছে, উভয় মালাউন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত করেন ওই ব্যক্তির উপর যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য জবাই করে। এত সহিহ মুসলিমের হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1978 নম্বর হাদিস, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন, এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ লানত করেন। তো বন্ধুরা, এরকম মাজারের মধ্যে এবং কবরকে লক্ষ্য করে, মাজার, কবর এবং দরগাকে লক্ষ্য করে যে সমস্ত খাবার, বিরিয়ানি তৈরি করা হয়, যে সমস্ত গরু ছাগল সেখানে জবাই করা হয়, সম্পূর্ণ সব হারাম। এগুলো মুর্দার মৃত জন্তু জানোয়ারের মধ্যে পড়ে যায়। এত ওর গোশত যারা খাবে, যাদের পেটে এ সমস্ত যাবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কারণ তারা শিরক করছে, হারাম খাচ্ছে, তারা জীবনের জান্নাতের গন্ধ পাবে না। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যেন সমস্ত মুসলমান এই সমস্ত শিরক থেকে, এই সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে। হ্যাঁ, কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে এই শিরকটা বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ছে, আর মানুষ এটাকে নেকির কাজ করে। এত বড় একটা জঘন্য একটা কাজ, যেটা মানে অভিশপ্ত কাজ, তাকে মানে তারা কি নেকির কাজ মনে করে। তা বন্ধুরা, আমরা সবাই যেন এই সমস্ত শিরক থেকে বাঁচতে পারি, তা নাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জীবনের জান্নাতে গন্ধ পাবো না। এই সমস্ত শিরক থেকে বাঁচার চেষ্টা করব আমরা সবাই মিলে। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও তৈরি করি, যেন আপনারা দুনিয়া আখিরাতে কি সফল হইতে পারেন, সুখী হইতে পারেন, কামিয়াব হইতে পারেন, এবং ভালো মন্দ জানতে পারেন, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা জানতে পারেন, এবং সব পাপ থেকে বাঁচতে পারেন। এর জন্য আপনাদের অবশ্যই দরকার আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা। ওকে বন্ধুরা, আমি ইনশাল্লাহ পর আবার অন্য ভিডিও কথায় বলবো। এখন আমি শেষ করছি এই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।